ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, একটি খালি গ্লাসের মধ্যে একটি বড় মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয়। এর কারণ হলো, সি অপশন হবে উত্তর, বাতাসে জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয়। দ্বিতীয় প্রশ্ন, আলোর জন্য বায়ু হলো স্বচ্ছ মাধ্যম। 3 নম্বরের প্রশ্ন, এক বালতি গরম জল থেকে 1 কাপ গরম জল তুলে নিলে দুটি পাত্রের উষ্ণতা একই থাকবে। 4 নম্বরের প্রশ্ন, বৃত্তাকার পথের গতির উদাহরণ হলো পৃথিবীর বার্ষিক গতি। 5 নম্বরের প্রশ্ন, মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। 6 প্রশ্ন, কোন ক্ষেত্রে বেশি কাজ করা হলো? অপশন ডি হবে সঠিক উত্তর, 10টি ইট একতলা থেকে 3 তলায় তোলা হলো। 7 নম্বরের প্রশ্ন, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 8 নম্বরের প্রশ্ন, পটাশিয়াম সালফেটে K+ ও SO4 মাইনাস আয়ন আছে, তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে K2SO4। 9 নম্বরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয়, অপশন ডি হবে সঠিক উত্তর। 10 নম্বরের প্রশ্ন, জলে দ্রাব্য ভিটামিন কোনগুলি? ডি অপশন হবে সঠিক উত্তর, বি ও সি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন বিবৃতিটি সঠিক নয়? তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে ডিটা হবে সঠিক নয়। মানবদের অতি প্রয়োজনীয় 4টি ধাতু হলো থোরিয়াম, নিকেল, ক্যাডমিয়াম ও ইউরেনিয়াম। 12 নম্বর আছে, সাবানের প্রধান উপাদান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ। 13 নম্বর হচ্ছে, কুইনাইনের উৎস হলো সিঙ্কোনা। 14 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত সুন্দরবনে। 15 নম্বর প্রশ্ন, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো ভিটামিন। শ্বেতসার জাতীয় খাবার হজম হওয়ার পর সবথেকে ছোট যে কণাতে পরিণত হয় সেটি হলো গ্লুকোজ। খনিজবদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে মৃত্যুর সম্ভাবনা থাকে সেটি হলো কার্বন মনোক্সাইড। প্রবাল হলো নিডারিয়া। মোমোতে যে ক্ষতিকারক পদার্থটি মিশে থাকে সেটি হলো আজিনোমোটো। কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। প্রদত্ত কোনটি বায়োডিগ্রেডেবল? অপশন ডি হবে সঠিক উত্তর, খড়। 2 প্রথম প্রশ্ন, কোনো বস্তু তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তন হওয়ার ঘটনাকে কি বলে? কঠিনীভবন। দ্বিতীয় প্রশ্ন, কোনো আলোকরশ্মি জল থেকে কাছে প্রতিসৃত হলে আপতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে কম না বেশি হবে? বেশি হবে। 3 নম্বরের প্রশ্ন, চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করেন, এটি কোন ধরনের জাড্যের উদাহরণ? গতিজাড্যের। 4 নম্বর প্রশ্ন, কিভাবে গড় দ্রুতি মাপা হয়? ছায়া সহায়িকা 109 নম্বর পৃষ্ঠা। কিভাবে গড় দ্রুতি মাপা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত লেখো, HCl। 6 নম্বর প্রশ্ন, একটি মৌলের চিহ্ন লেখো যার পরিবর্তনশীল যোজ্যতা আছে, Fe। লঘু ক্ষারীয় দ্রবণে ফেনল প্যাথিলিনের রং কী হয়? গোলাপি। টেবিল সল্টের সংকেত লেখো, NaCl। ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলে ডিম পাড়ে? স্থির, বদ্ধ, পরিষ্কার জলে। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো, হিমোগ্লোবিন। দেহে তাপ পরিবাহক হিসেবে জলের ভূমিকা লেখো। ছায়া প্রকাশনী সহায়িকা 344 নম্বর পৃষ্ঠা। জলের ভূমিকা, উত্তর এখান থেকে এই পর্যন্ত। যে প্লাস্টিকে তাপ প্রয়োগ করে আকারে পাল্টানো যায় তাকে কি বলে? থার্মোপ্লাস্টিক। পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়াকে কি বলা হয়? বিশ্ব উষ্ণায়ন। হু এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 3 প্রথম প্রশ্ন, কোনো পদার্থের গলনের লীন তাপ বলতে কি বোঝায়? গলনের লীন তাপ, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 দ্বিতীয় প্রশ্ন, মেরুজ্যোতি বা অরোরা কিভাবে তৈরি হয়? মেরুজ্যোতি বা অরোরা কিভাবে উৎপন্ন হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, উত্তর এখান থেকে এই পর্যন্ত। কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে?
পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, চিত্রের সাহায্যে ক্লোরাইড আয়নের গঠন দেখাও। ক্লোরাইড আয়নের গঠন: প্রোটন হচ্ছে 17টা, নিউট্রন হচ্ছে 18টা, ইলেকট্রন হচ্ছে 17টা। 5 প্রশ্ন, সিমেন্ট দিয়ে ঢালাইয়ের পর জল দেওয়া হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগের দুটি লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা লেখো। যক্ষ্মা লক্ষণ আর হচ্ছে প্রতিকার। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, ম্যালেরিয়া রোগের একটি মুখ্য ও একটি গৌণ পোষকের নাম লেখো। ম্যালেরিয়া রোগের মুখ্য পোষক মশা, গৌণ পোষক মানুষ। 7 নম্বরের প্রশ্ন, চামড়ার নিচে লিপিডের স্তরের প্রয়োজনীয়তা কী? চামড়ার নিচে লিপিডের স্তরের প্রয়োজনীয়তা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ? রাইমাটিনের সহায়িকা 282 নম্বর পৃষ্ঠা। হাড় ও দাঁতের গঠন ঠিক রাখতে সাহায্য করে যথাক্রমে ভিটামিন ডি ও ভিটামিন সি। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, বোধগম্য তাপ ও লিঙ্গ তাপের মধ্যে পার্থক্য লেখো। বোধগম্য তাপ ও লিঙ্গ তাপের পার্থক্য: একটি পরীক্ষার সাহায্যে দেখাও ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর একসঙ্গে ক্রিয়াশীল। ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর একসঙ্গে ক্রিয়াশীল তা পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়। সেটা উত্তর এখান থেকে এই পর্যন্ত। তিনের এ সমতবিধান করো। সমতবিধান করে দেওয়া আছে। কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ লেখো। কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে 10টা যোগ করলে কী তৈরি হয়? সমীকরণটি লেখো। এটি কী ধরনের বিক্রিয়া? তো এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, আমাদের শরীর গঠনে লোহা, ক্যালসিয়াম ও সোডিয়াম কোন কোন কাজে লাগে? সোডিয়াম আমাদের দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। ক্যালসিয়াম হলো পেশির সংকোচন স্বাভাবিক রাখে। আর ক্যালসিয়াম কোনো কাটা জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। আয়রন কি করে? আয়রন অক্সিজেন পরিবহন করে। যে প্রশ্নটা আছে, পাতিলেবুর রস, সাবান জল ও খাদ্য লবণের জলীয় দ্রবণের পিএইচ এর মান লেখো। সাবান জল হচ্ছে 7-এর বেশি, খাদ্য লবণের জলীয় দ্রবণ হচ্ছে 7, পাতিলেবুর রস হচ্ছে 7-এর কম। 5 নম্বরের প্রশ্ন, খাদ্যের যে কোনো 3টি প্রধান উপাদানের নাম লেখো। খাদ্যের প্রধান উপাদান: শর্করা। শর্করার উদাহরণ হচ্ছে ভাত, রুটি, আলু। প্রোটিন। প্রোটিনের উদাহরণ হচ্ছে মাছ, মাংস, দুধ। ফ্যাট বা লিপিড, এর উদাহরণ হচ্ছে ডিমের কুসুম, তেল, ঘি ইত্যাদি। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দানাশস্য, ডাল ও শাকসবজি থেকে কোন কোন ধরনের খাদ্য উপাদান পাওয়া যায় তা লেখো। দানাশস্য তা থেকে উৎপন্ন খাদ্য: কার্বোহাইড্রেট, প্রোটিন, জল, ফ্যাট, খাদ্যতন্তু, লোহা, ভিটামিন বি কমপ্লেক্স। ডাল ও শুটি জাতীয় খাদ্য: প্রোটিন, জল, ভিটামিন, কার্বোহাইড্রেট, খাদ্যতন্তু, ফ্যাট। শাকসবজি ও ফলমূল: ভিটামিন, তন্তু, কার্বোহাইড্রেট, খনিজ মৌল, জল ইত্যাদি। 6 নম্বরের প্রশ্ন, প্রবাল দ্বীপ কি? প্রবাল প্রাচীর কাকে বলে? প্রবাল দ্বীপ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। উদাহরণ দেওয়া আছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, যে কোনো 3টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। বায়োডাইভার্সিটি হটস্পটের নাম: পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা, সুন্দাল্যান্ড। 7 নম্বরের প্রশ্ন, মানসিক সমস্যা সৃষ্টির 3টি কারণ উল্লেখ করো। মানসিক সমস্যার মূল কারণগুলি হলো। উত্তর এখান থেকে এই পর্যন্ত।